নাইকির এক জোড়া জুতো দাম $150, গুচির একটি ব্যাগ দাম $2000, একটি আইফোন লেটেস্ট মডেলের যার দাম প্রায় $1200। কিন্তু আপনি কি কখনো জানার চেষ্টা করেছেন এই পণ্যগুলোর উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ কত? হ্যাঁ, অবশ্যই আপনি অবাক এবং বিস্মিত হবেন যদি জেনে থাকেন এই পণ্যগুলোর উৎপাদন ব্যয় বা উৎপাদন খরচ কত। যেই মূল্যে আমরা এই ধরনের পণ্য ক্রয় করে থাকি তার তুলনায় 10 থেকে 15 গুণ পর্যন্ত কম এই পণ্যগুলোর উৎপাদন খরচ। সম্প্রতি চীনে ফাঁস হয়েছে এমন কিছু তথ্য যা আমেরিকান ব্র্যান্ডগুলোর গ্ল্যামারাস মুখোশ খুলে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ডগুলো আমাদের কিভাবে ঠকিয়ে আসছে বছরের পর বছর, যেখানে একটি পণ্যের প্রাথমিক ব্যয় বা উৎপাদন মূল্য $10, সেই পণ্যটি আমরা দিনের পর দিন ক্রয় করে যাচ্ছি উৎপাদন ব্যয় থেকে 10 গুণ, কোনো সময় 15 গুণ বেশি টাকা দিয়ে। চীনের সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া একটি রিপোর্টে প্রকাশ পেয়েছে নাইকির একটি জুতো তৈরি করতে খরচ হয় প্রায় $20, কিন্তু ওই পণ্যটি যখন মার্কেটে বিক্রি হয় তখন তা হয়ে যায় $150। শুধু জুতার ইন্ডাস্ট্রিতে না, অন্যদিকে জামা কাপড় ও বিশেষ করে ব্যাগের জন্য প্রসিদ্ধ গুচিও এই যুদ্ধে পিছিয়ে নেই। তারা যেখানে একটি ব্যাগ তৈরি করছে $70 থেকে $80, কিন্তু বিক্রি করছে সেই একই ব্যাগ $1500 থেকে $2000। অন্যদিকে এই একই যুদ্ধে পিছিয়ে নেই টেক জায়ান্ট কোম্পানি অ্যাপেল, যেখানে আইফোনের ম্যানুফ্যাকচারিং কস্ট, হার্ডওয়্যার কস্ট $400 থেকে $500, সেখানে সেই প্রোডাক্টটি বিক্রি হচ্ছে $1200 থেকে $1500, যা দ্বিগুণেরও বেশি দাম। বিশ্বের নামী ব্র্যান্ডগুলোর অধিকাংশই তাদের পণ্য উৎপাদনের দায়িত্ব দিয়ে থাকে চীনা ফ্যাক্টরিগুলোকে। কম মজুরি, দ্রুত উৎপাদন আর বড় অর্জনের সুযোগ। চীনের হাজারো শ্রমিক দিনরাত খেটে যাচ্ছে এইসব বিলাসী পণ্য তৈরি করতে। একজন ফ্যাক্টরি কর্মী বলেন, আমরা এক জোড়ো নাইকি জুতো বানাতে 30 মিনিট সময় ব্যয় করি, কিন্তু সেই জুতো আমাদের 1 মাসের বেতনও যথেষ্ট নয় যখন আমরা ওই ধরনের জুতো কিনতে বাজারে যাই। তাহলে প্রশ্ন, এইসব পণ্যের দাম এত বেশি কেন? বিশেষজ্ঞরা বলছেন এগুলো পণ্যের পেছনে মার্কেটিংয়ে অনেক টাকা ব্যয় করতে হয়, যেমন সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট, ব্র্যান্ড ইমেজ তৈরি করা এবং তা মেইনটেইন করা। মার্কেটিংয়ে অভিজ্ঞ ব্যক্তিরা বলেন একটি $20 জুতো $150 বিক্রি হয় কারণ আপনি ব্র্যান্ড লোগোর জন্য টাকা দিচ্ছেন, জুতোর জন্য নয়। তাহলে চীন কেন এ তথ্যগুলো ফাঁস করছে? এক্সপার্টরা বলছেন এটা শুধু পশ্চিমা ব্র্যান্ড এক্সপোজ করার চেষ্টা নয়, বরং চীনের নিজস্ব ব্র্যান্ডগুলোর জন্য নতুন করে জায়গা তৈরি করা। চীন এখন নিজস্ব ফ্যাশন, ইলেকট্রনিক্স ও কসমেটিক ব্র্যান্ডগুলো গড়ে তুলছে এবং চাচ্ছে বহির্বিশ্বে যেন বিক্রি হয় সেই পণ্যের সমমান দামে। এ তথ্য প্রকাশের পর অনেকেই নিজেদের ক্রয় সিদ্ধান্ত নিয়ে ভাবতে শুরু করেছে। একজন ব্যবহারকারী বলেন, আমি $150 দিয়ে নাইকির জুতো কিনেছি আর এখন বুঝতে পেরেছি শুধু নামই কিনেছি, জুতো নয়। শুধু তাই না, একজন ব্যবহারকারী বলছেন, আমি যে ব্যাগটি কিনেছি $2000 দিয়ে, সেটার ভেতরের লেদারগুলো আসলে অনেক সস্তা কোয়ালিটির ছিল। শুধু যা কিনেছি তা একটি নাম মাত্র। এ তথ্যগুলো কি আমাদের বুঝতে শেখাবে, আমাদের চোখ খুলতে সাহায্য করবে? ব্র্যান্ড মানেই শুধু একটি লোগো না, ব্র্যান্ড মানেই শুধু দাম না। আমাদের প্রাধান্য দেওয়া উচিত প্রোডাক্টের কোয়ালিটির উপরে। শেষ মুহূর্তে প্রশ্ন আপনার কাছে, আপনি কি কিনবেন, কোয়ালিটি নাকি নাম?